ছোটবেলা থেকে আমি কচু পাতা ভর্তা খুব পছন্দ করি। তো অনেকেই আছে যে কচু পাতা ভর্তা নাকি খাইলে গলা ধরে। কিন্তু আমি যেরকমভাবে ভর্তা করি একটুও গলা ধরে না এবং মানে মাছ মাংস চাইতে বেশি মজা লাগে। এক প্লেট ভাত একদম চেটেপুটে খেয়ে ওঠা যায় এই ভর্তা হলে। তো এই তো আমি আজকে ভর্তা করার জন্য কচু পাতা কিনে আনছিলাম বাজার থেকে। আর এটার উপরে কাঁচা মরিচ, বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর হালকা সামান্য পানি দিছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো 2-3 মিনিট জাল দেওয়ার পরে যেরকম একটু নেতিয়ে যাবে, তারপর আবার একটু উল্টাপাল্টা করে আমি দিলাম। তারপর আবার একটু ঢেকে দিলাম, আরও কিছুক্ষণ সিদ্ধ করার পরে এই যে দেখেন একেবারে এরকম নেতায় গেছে। তো আমি এটাকে আরও সিদ্ধ করব। এই যে দেখেন পানি পানি হয়ে গেছে এখন। এই যে একটা ডাল ঘুটনির সাহায্যে এটা আমি একটু ঘেটে দিচ্ছি, কারণ এই ডাল ঘুটনি দিয়ে যখন ঘুটা হয় এটার টেস্ট মানে 70 থেকে 100 গুণ হয়ে যায়। এরকম করে আম্মুকে দেখতাম যে আগে ভর্তা করতো। তো আমার হাজব্যান্ড আবার এই কচু পাতা ভর্তা আমার চেয়েও বেশি পছন্দ করে। তো আজকে চাপা শুটকি দিয়ে এই কচু পাতাটা ভর্তা করবো আর কি। ইলিশ মাছের মাথা দিয়েও করা যায়। তো যেহেতু বাসায় ইলিশ মাছ নাই তাই চাপা শুটকি দিয়ে করব। চাপা শুটকি দিয়েও কিন্তু খুব মজা লাগে। এটা যে এমন মজা যে ইলিশ মাছ দিয়ে করলে বেশি মজা হবে, চাপা শুটকি দিয়ে করলে মজা হবে না তা না। দুইটার স্বাদ ডিফারেন্ট। তবে আমার কাছে চাপা শুটকি দিয়ে বেশি মজা লাগে। এই যে এরকম ঘন হয়ে যাওয়ার পরে আমি এখন এটা অন্য চুলায় দিয়ে এখন একটা ফ্রাই প্যানের ভিতরে একটু বাগার দেব। পেঁয়াজ দিব, শুকনো মরিচ দেব, আর একটু বেশি পরিমাণে রসুন দেব। একটা কথা বলে রাখি যে কচু পাতা ভর্তায় না রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মজা অনেক বেশি হবে আর কি। এই যে দেখেন আমি এখানে শুকনো মরিচটা কেটে নিচ্ছি তেলটা গরম করার পরে। আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো রসুন, এই যে রসুনটাও দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন ভালো করে একদম ব্রাউন কালার করব। আর এই যে দেখেন এটা আমি চেপা শুটকিটা দিয়ে দিলাম। তো চেপা শুটকিটা মানে গলে যাবে, কারণ চেপা তো এমনিতেই নরম। তো গলে যাওয়ার পরে এটার যে একটা ফ্লেভার থাকবে, তো ওই ফ্লেভারটা দিয়ে আসলে কচু পাতা ভর্তা খেয়ে ফেলা যায়, খুব মজা লাগে। আর চাপা যে কোনো জিনিসে দিলে চাপা এমনিতেই গলে যায়, সেটা অন্য যে কোনো তরকারি হোক বা ভর্তা হোক। আর চাপা ভর্তা আমি এমনিতেও অনেক সময় চাপা ভর্তা করি। আমার হাজব্যান্ড মানে এগুলো শুটকি, তারপর শুটকির পাতুরি, এগুলো অনেক পছন্দ করে আর কি। আর ও যা পছন্দ করে আমি সেটা বাসায় রান্না করতেও ট্রাই করি। আর আমার হাতের রান্না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো এই তো দেখেন এখন এটার ভিতরে আমি এই বাগারটা ছেড়ে দেব, কারণ ফ্রাই প্যানটা তো ছোট, এটার ভিতরে এতটুকু কচু পাতা ঢালা যাবে না, তাই ভাবলাম যে এখান থেকেই ছেড়ে দে। তো এটা এখন মিশায় নিব। এই ভর্তাটা যখন আমি আমার জামাই প্লেটে দিছি, বিশ্বাস করবেন না সে খেয়ে এমন এক্সপ্রেশন দিছে, অনেক মজা হয়েছে, অনেক মানে মজা হয়েছে। আমি তো আসলে এক্সপ্রেশনটা ওরকম করে দিতে পারতেছি না। তো যাই হোক সে খেয়ে অনেক তৃপ্তি পাইছে, আমি সেটা দেখেই অনেক শান্তি পাইছি। আসলে আমার হাজব্যান্ড যখন আমার রান্না করা খাবার তৃপ্তি নিয়ে খায়, সেই দৃশ্যটা আমার সবচাইতে শান্তির একটা দৃশ্য। মানে এত শান্তির কিছু আর হয় না আসলে। তো এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সব বউদের ক্ষেত্রে। তো এই যে দেখেন আমি একটা বাটির ভিতরে উঠিয়ে নিলাম, আর এখন ডাইনিং টেবিলে নিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা নতুন নতুন আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক করে দিন।